সাত সকালে রুবি মোড়ে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেহের পাশে পড়েছিল স্কুটার। সাত সকালে রুবির মোড়ে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, দেহের পাশে পড়েছিল একটি স্কুটার। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আজকে একবার সাত সকালবেলা যখন উপস্থিত ট্রাফিক পুলিশের কর্মীরা এবং স্থানীয়রা দেখতে পান যে রুবির মোড়ের কাছে যেটি কসবা থানার অধীনে পড়ে, সেখানে এক যুবকের রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে রয়েছে এবং পাশে একটা স্কুটার পড়ে রয়েছে। এবং তার পরবর্তীকালে সেই স্কুটারের নাম্বার প্লেট ধরে ওই যুবকের পরিচয় সেটা কিন্তু জানার কাজ ইতিমধ্যেই পুলিশ শুরু করে দিয়েছে। এবং এবং এই যে মৃত্যু কিভাবে হলো সেই বিষয়টাও পুলিশ নিশ্চিত নয়, এবং সেই জন্য ওই এলাকাতে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে, এই ফুটেজ খতিয়ে দেখার কাজ তারা শুরু করেছে। যেটি খুনের ঘটনা নাকি দুর্ঘটনা, কিভাবে এই যুবকের মৃত্যু হলো সেই বিষয়টা খতিয়ে দিচ্ছে। তবে একেবারে সাত সকালবেলা রুবির মোড়ের কাছে দেহ উদ্ধারের ঘটনায় রীতিমধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গোটা বিষয় তদন্ত করে খতিয়ে দেখার কাজ ইতিমধ্যে শুরু করেছে। পার্থ, ধন্যবাদ। নভেম্বরের শেষেও চিন্তা জাগাচ্ছে ডেঙ্গি। রাজ্যে শীত উঁকি দিলেও স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে রাজ্যের শেষ 2 সপ্তাহে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় 4000 জন। নভেম্বরে 18 তারিখ পর্যন্ত সব থেকে বেশি ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা মুর্শিদাবাদে, আর সেই তালিকায় কলকাতা রয়েছে 6ষ্ঠ স্থানে। বর্ষা গেছে, তবে ডেঙ্গি যায়নি। নভেম্বরের শেষেও চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। রাজ্যে মাত্র 2 সপ্তাহে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় 4000 জন। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের 4 নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হন 23227 জন। উদ্বেগের বিষয়, তারপর 4 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত মাত্র 14 দিনে সেই সংখ্যাটাই বেড়ে হয়েছে 27142। এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন 21209 জন। বেসরকারি হাসপাতাল এবং ল্যাব থেকে ডেঙ্গি টেস্টের পর রিপোর্ট পজিটিভ এসেছে 5933 জনের। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে গত জুলাই মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন 1888 জন, অগাস্টে আক্রান্ত হন 4516 জন, সেপ্টেম্বরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 7199। অন্যদিকে অক্টোবরে নতুন করে আক্রান্ত হন 7051 জন এবং নভেম্বরের 18 তারিখ পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 4223 জন। এর মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদে, এখানে আক্রান্তের সংখ্যা 5147। দ্বিতীয় স্থানে রয়েছে মালদা, এখানে আক্রান্তের সংখ্যা 2333। পাশাপাশি 2278 জন আক্রান্ত হওয়ায় তৃতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। এই তালিকাতে 6ষ্ঠ স্থানে রয়েছে কলকাতা, এখানে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 973 জন। একমাত্র মানুষের সচেতনতা, তাছাড়া কারোর ক্ষমতা নেই। এই যে আমরা টিম করে করে যাচ্ছি, প্রত্যেক সপ্তাহে এক একটা এলাকা ঘুরছি, সেখানে মাইকিং হচ্ছে, প্রচার হচ্ছে। ওই তো উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন এখানে, এদের ওই রাস্তা সাফাই, ভেতরে ভাঁড় ফাঁড় থাকলে বা ওই খোলা জল থাকলে পরিষ্কার জল, সেগুলোকে আটকানো, যেখানে জলাশয় আছে সেখানে গাপ্পি মাছ ছাড়া। এই মানুষের সচেতনতা যত বাড়বে ডেঙ্গি তত কমে যাবে। শীত বাড়লে কমতে পারে ডেঙ্গির প্রকোপ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাপমাত্রা যেভাবে কমছে এবং পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই সরে গেছে বলে খবর, তাতে করে কিন্তু আগামী দিনে কেসের সংখ্যা আর বাড়বে না, যদি না আমরা আরও বেশি অবহেলার পরিচয় দিই। আর সার্ভাইলেন্স বা নজরদারি বিভিন্ন জেলাতে অগ্রাধিকারের ভিত্তিতে অনেক উন্নত করতে বলা হয়েছে, সচল সক্রিয় করতে বলা হয়েছে। তাতে 2-4 দিন কেস বাড়লেও সামগ্রিকভাবে বছরের শেষে কিন্তু চিত্রটা বা মানচিত্রের গ্রাফটা অনেকটাই নিম্নমুখী হবে বলে আমাদের বিশ্বাস। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত বছর রাজ্যে সর্বাধিক 1,07,000 মানুষ ডেঙ্গি আক্রান্ত হন। এবছর এখনো পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি না হলেও চিন্তা যে একেবারেই নেই তেমনটা মনে করছেন না চিকিৎসকদের একাংশ। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।